প্রতিদিন একটা করে ভিডিও দিতে আমার একদমই হিমশিম খেয়ে যায়। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। যাই হোক, সিম দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো অনেক বড় বড় মাঝখান দিয়ে একটু কেটে নিলাম। আর এখন নতুন সিম পাওয়া যায় বাজারে, তো সেই নতুন সিম দিয়ে পাবদা মাছ, কিন্তু পাবদা মাছ কেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমার কিন্তু ঘরে সবাই পছন্দ করে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। যাই হোক, পাবদা মাছগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব হালকা। তো পাবদা মাছ কিন্তু হালকা ভেজে নিলেই ভালো লাগে, বেশি কড়া করে ভাজলে আবার শক্ত হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিতেছি একটু, কড়ির ভেতর আর একটু একটু সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। তো মাছের ভিতরে সবসময় কালো জিরা ফোড়নটা দিলে পেঁয়াজের সঙ্গে বেশি ভালো হয়। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সিম সব দিয়ে দিলাম। তো এই সিমগুলো কিন্তু গৃহস্থীয় সিম, দেখেই বোঝা যাচ্ছে বিচি কিন্তু এখনও বাতি হয়নি। তো একটু মূলার শাকের যে মূলাগুলো আছে কচি কচি, সেই মূলাগুলো একটু দিয়ে দিলাম, ঘরে ছিল। তো এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন খানিক কষিয়ে নেব খুব ভালোভাবে। তো এভাবে লাল লাল করে কষিয়ে পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, আশা করি সবাই ভালো আছো। আর যাদের পছন্দ হয় তারা কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। জল ফুটে আসছে, পাবদা মাছগুলো সব দিয়ে দিতেছি। তো এই দেখো, একটু ঝোল ঝোলে নামিয়ে নেব। আমার ঘরে সবাই এইভাবে পছন্দ করে। তো তোমরা কে কে এইভাবে তরকারি খেতে পছন্দ করো? দেখো, একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণের লাগে যদি রান্না করা যায়। তো আজকের মতন বিদায়, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।